বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়াবারাকাতুহু। সফলতা বাইরে কোথাও লুকিয়ে নেই। সফলতার দরজা আপনার নিজের ভেতরেই আছে। প্রিয় ভাই বোন বন্ধুগণ, মানুষ সারা জীবন সফলতার পিছনে দৌড়ায়। কেউ অর্থের মধ্যে সফলতা খোঁজে, কেউ খ্যাতির মধ্যে, কেউ আবার মানুষের প্রশংসার মধ্যে। কিন্তু জীবনের এক গভীর সত্য হল, সফলতা বাইরে কোথাও লুকিয়ে নেই। সফলতার আসল দরজা আপনার নিজের ভেতরেই আছে। আপনি যদি নিজের শক্তিকে চিনতে পারেন, নিজের মনকে জাগাতে পারেন, নিজের উপর বিশ্বাস রাখতে পারেন, তাহলেই সফলতার পথ খুলে যাবে। অনেক মানুষ ভাবে, আমার কাছে সুযোগ নেই, আমার ভাগ্য খারাপ, আমার পাশে কেউ নেই, আমি হয়তো পারব না। অথচ ইতিহাস বলে, পৃথিবীর বড় বড় সফল মানুষদের অনেকেই শূন্য থেকে শুরু করেছিলেন। তাদের কাছে অর্থ ছিল না, শক্তিশালী পরিচয় ছিল না, কিন্তু ছিল এক অদম্য আত্মবিশ্বাস। তারা জানতেন, সফলতার আগুন মানুষের ভেতর থেকেই জ্বলে ওঠে। নিজের ভেতরের শক্তিকে চিনুন। আল্লাহ প্রত্যেক মানুষকে বিশেষ কিছু গুণ দিয়ে সৃষ্টি করেছেন। কেউ সুন্দরভাবে কথা বলতে পারে, কেউ নেতৃত্ব দিতে পারে, কেউ লেখালেখিতে দক্ষ, কেউ ব্যবসায় বুদ্ধিমান, কেউ অন্যকে অনুপ্রাণিত করতে পারে। সমস্যা হলো, অনেক মানুষ নিজের শক্তিকে কখনো আবিষ্কারই করে না। একটি বীজের ভেতর যেমন বিশাল গাছ হবার ক্ষমতা লুকিয়ে থাকে, তেমনি আপনার ভেতরেও অসাধারণ কিছু করার শক্তি লুকিয়ে আছে। কিন্তু সেই শক্তিকে জাগাতে হলে আপনাকে নিজের উপর বিশ্বাস করতে হবে। যেদিন আপনি আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে বলবেন, আমি পারব, আমি বদলাবো, আমি একদিন সফল হব, সেদিন থেকেই আপনার জীবনের পরিবর্তন শুরু হবে। সফলতার সবচেয়ে বড় বাধা হল ভয়। মানুষের সবচেয়ে বড় শত্রু হল ভয়। ব্যর্থ হবার ভয়, মানুষের সমালোচনার ভয়, হারিয়ে যাওয়ার ভয়। এসব ভয় মানুষের স্বপ্নকে ধ্বংস করে দেয়। অনেকেই বড় কিছু করতে চেয়েছিল, কিন্তু সাহসের অভাবে পিছিয়ে গেছে। অথচ সফল মানুষরা ভয়কে থামাতে দেয়নি। তারা ভয় পেয়েছে, কিন্তু থেমে যায়নি। মনে রাখবেন, যে মানুষ চেষ্টা করে সে হয় সফল হয়, নয়তো শিক্ষা পায়। কিন্তু যে মানুষ ভয় পেয়ে বসে থাকে সে কিছুই পায় না। আপনার ভেতরের ভয়কে পরাজিত করুন, কারণ ভয় ভাঙার পরেই সফলতার দরজা খুলে যায়। নিজেকে ছোট ভাবা বন্ধ করুন। অনেক মানুষ সবসময় নিজেকে অন্যদের সঙ্গে তুলনা করে। ও আমার চেয়ে ভালো, ওর অনেক টাকা আছে, ও অনেক স্মার্ট। এই চিন্তাগুলো ধীরে ধীরে আত্মবিশ্বাসকে ধ্বংস করে দেয়। আপনি জানেন না, আল্লাহ আপনাকে কত সুন্দরভাবে তৈরি করেছেন। প্রত্যেক মানুষের জীবন আলাদা, পথ আলাদা, পরীক্ষা আলাদা। তাই অন্যের সঙ্গে নিজেকে তুলনা না করে নিজের উন্নতির দিকে তাকান। একটি ছোট প্রদীপও অন্ধকার ঘর আলোকিত করতে পারে। তাহলে আপনি কেন নিজেকে তুচ্ছ ভাববেন? সফলতা শুরু হয় মন থেকে। যে মানুষ মনে মনে হেরে যায়, সে বাস্তবেও হেরে যায়। আর যে মানুষ নিজের মনে জয়ের ছবি আঁকে, সে একদিন বাস্তবেও জয়ী হয়। আপনি যদি প্রতিদিন নেতিবাচক কথা ভাবেন, তাহলে আপনার কাজেও তার প্রভাব পড়বে। কিন্তু যদি প্রতিদিন নিজের লক্ষ্যকে সামনে রাখেন, ইতিবাচক চিন্তা করেন, তাহলে আপনার ভেতরের শক্তি জেগে উঠবে। সফল মানুষরা প্রথমে নিজেদের মনকে জয় করেছে, কারণ বাইরের যুদ্ধ জেতার আগে ভেতরের যুদ্ধ জিততে হয়। আল্লাহর উপর ভরসা রাখুন। একজন মুসলিমের সবচেয়ে বড় শক্তি হল তাওয়াক্কুল, অর্থাৎ আল্লাহর উপর ভরসা। মানুষ যখন নিজের চেষ্টা এবং আল্লাহর উপর ভরসাকে একসাথে মিলিয়ে ফেলে, তখন অসম্ভবও সম্ভব হয়ে যায়। কুরআনে আল্লাহ বলেন, নিশ্চয়ই আল্লাহ কোনো জাতির অবস্থা পরিবর্তন করেন না যতক্ষণ না তারা নিজেদের অবস্থা পরিবর্তন করে। সূরা আর-রাদ আয়াত 11। এই আয়াত আমাদের শেখায়, পরিবর্তন বাইরে থেকে আসে না, পরিবর্তন শুরু হয় নিজের ভেতর থেকে। আপনি যদি নিজের চিন্তা, অভ্যাস, মানসিকতা পরিবর্তন করতে পারেন, তাহলে আপনার জীবনও বদলে যাবে ইনশাল্লাহ। অজুহাত দেওয়া বন্ধ করুন। অজুহাত মানুষকে ধ্বংস করে দেয়। সময় নেই, সুযোগ পাইনি, আমার পরিবেশ খারাপ, এই কথাগুলো শুধু মানুষকে পিছিয়ে দেয়। যে মানুষ সত্যিই কিছু করতে চায়, সে পথ খুঁজে নেয়।
আর যে মানুষ কিছু করতে চায় না সে অজুহাত খুঁজে নেয়। সফল মানুষরা কখনো পারফেক্ট পরিস্থিতির অপেক্ষা করেনি, তারা কঠিন পরিস্থিতির মধ্যেই নিজেদের তৈরি করেছে। আপনার বর্তমান অবস্থা যতই খারাপ হোক না কেন, আজ থেকেই শুরু করুন। ছোট ছোট পদক্ষেপই একদিন বড় সফলতা তৈরি করে। প্রতিদিন নিজেকে উন্নত করুন। সফলতা একদিনে আসে না, এটি প্রতিদিনের ছোট ছোট উন্নতির ফল। প্রতিদিন যদি আপনি মাত্র 1% উন্নতি করেন, তাহলে 1 বছর পর আপনি সম্পূর্ণ বদলে যাবেন। আজ একটি ভালো বই পড়ুন, আজ একটি নতুন দক্ষতা শিখুন, আজ একটি খারাপ অভ্যেস বাদ দিন, আজ একটি ভালো কাজ করুন। এই ছোট ছোট কাজগুলোই একসময় আপনার জীবনের বড় পরিবর্তনের কারণ হবে। ধৈর্য ছাড়া সফলতা অসম্ভব। আজকের যুগে সবাই দ্রুত সফল হতে চায়, কিন্তু প্রকৃত সফলতা সময় নেয়। একটি গাছ রাতারাতি বড় হয় না, তেমনি একজন মানুষও একদিনে সফল হয় না। অনেক সময় আপনি পরিশ্রম করবেন, কিন্তু ফল দেখতে পাবেন না, তবুও থেমে যাবেন না, কারণ আল্লাহ কখনো পরিশ্রম বৃথা যেতে দেন না। মনে রাখবেন, ধৈর্যশীল মানুষেরাই শেষ পর্যন্ত সবচেয়ে সুন্দর ফল পায়। আপনার চিন্তাই আপনার ভবিষ্যৎ তৈরি করে। আপনি নিজের সম্পর্কে যা ভাবেন, ধীরে ধীরে আপনি তাই হয়ে ওঠেন। যদি সবসময় ভাবেন আমি ব্যর্থ, আমি পারবো না, তাহলে আপনার মস্তিষ্ক সেই অনুযায়ী কাজ করবে। কিন্তু যদি আপনি নিজের ভেতরে সফলতার বিশ্বাস তৈরি করেন, তাহলে আপনার কাজ, সিদ্ধান্ত এবং জীবনও বদলাতে শুরু করবে। ইতিবাচক চিন্তা শুধু মোটিভেশনাল কথা নয়, এটি বাস্তব শক্তি। অন্যের স্বীকৃতির অপেক্ষা করবেন না। অনেক মানুষ কাজ শুরুই করতে পারে না, কারণ তারা সবসময় অন্যের অ্যাপ্রুভাল চায়। মানুষ কি বলবে এই ভয় তাদের থামিয়ে দেয়। সত্য হলো, মানুষ সবসময় কিছু না কিছু বলবেই। আপনি সফল হলেও বলবে, ব্যর্থ হলেও বলবে। তাই মানুষের কথার চেয়ে নিজের লক্ষ্যকে গুরুত্ব দিন। যখন আপনি নিজের মিশনে ফোকাসড থাকবেন, তখন ধীরে ধীরে পৃথিবীও আপনাকে সম্মান করতে শুরু করবে। নিজের ভেতরের দরজাটি খুলুন। সফলতার দরজা বাইরে নেই, এটি আপনার চিন্তায়, বিশ্বাসে, সাহসে, ধৈর্যে এবং কর্মে লুকিয়ে আছে। আপনার ভেতরে এমন এক শক্তি আছে যা হয়তো আপনি এখনও অনুভবই করেননি। আপনার ভেতরে এমন সম্ভাবনা আছে যা একদিন পৃথিবীকে অবাক করে দিতে পারে, কিন্তু সেই শক্তিকে জাগাতে হবে আপনাকেই। আজ থেকেই সিদ্ধান্ত নিন, আপনি আর নিজেকে দুর্বল ভাববেন না, আপনি আর ভয়কে প্রশ্রয় দেবেন না, আপনি আর অজুহাত দেবেন না, বরং আপনি নিজের ভেতরের আগুনকে জাগিয়ে তুলবেন। ব্যর্থতা মানেই শেষ নয়। অনেক মানুষ একবার ব্যর্থ হলেই মনে করে সব শেষ, কিন্তু বাস্তবে ব্যর্থতা হলো সফলতার শিক্ষক। যে মানুষ কখনো ব্যর্থ হয়নি, সে কখনো বড় কিছু করার চেষ্টাও করেনি। পৃথিবীর বড় বড় সফল মানুষদের জীবন দেখুন, তারা অসংখ্যবার হেরেছে, অপমানিত হয়েছে, প্রত্যাখ্যাত হয়েছে, কিন্তু তারা থামেনি, কারণ তারা জানত প্রত্যেক ব্যর্থতা মানুষকে আরও শক্তিশালী করে। তাই জীবনে পড়ে গেলে হতাশ হবেন না, আবার উঠে দাঁড়ান, আবার চেষ্টা করুন। হয়তো আপনার সফলতা খুব কাছেই আছে। আপনার জীবন একটি আমানত। আল্লাহ আপনাকে উদ্দেশ্যহীনভাবে সৃষ্টি করেননি। আপনার জীবন মূল্যবান। আপনার ভেতরে এমন কিছু আছে যা পৃথিবীর আর কারো মধ্যে নেই। তাই নিজের জীবনকে অবহেলা করবেন না, নিজের সময় নষ্ট করবেন না, নিজের স্বপ্নকে হত্যা করবেন না। আপনি যদি নিজের দায়িত্ব বুঝতে পারেন, তাহলে জীবন অর্থপূর্ণ হয়ে উঠবে। প্রিয় বন্ধু, সফলতা বাইরে কোথাও লুকিয়ে নেই। কোনো পাহাড়ের ওপারে নয়, কোনো শহরের মধ্যে নয়, কোনো মানুষের হাতে নয়। সফলতার আসল দরজা আপনার নিজের ভেতরেই আছে। আপনার চিন্তা বদলান, নিজেকে বিশ্বাস করুন, আল্লাহর উপর ভরসা রাখুন, কঠোর পরিশ্রম করুন, ধৈর্য ধরুন। একদিন আপনি নিজেই অবাক হয়ে দেখবেন যে সফলতাকে আপনি বাইরে খুঁজছিলেন, সেটি তো সবসময় আপনার ভেতরেই ছিল। আর সেদিন আপনি বুঝবেন, মানুষের সবচেয়ে বড় বিজয় হল নিজের ভেতরের শক্তিকে জাগিয়ে তোলা। সফলতা বাইরে কোথাও লুকিয়ে নেই। সফলতার দরজা আপনার নিজের ভেতরেই আছে। মানুষ সাধারণত সফলতাকে বাহ্যিক কোনো জিনিস মনে করে। কেউ ভাবে টাকা পেলেই সফলতা, কেউ ভাবে বিখ্যাত হলেই সফলতা, আবার কেউ ভাবে বড় পদ পেলেই সফলতা।
কিন্তু বাস্তবতা হলো এসব সফলতার ফল হতে পারে, সফলতা নিজে নয়। সফলতার মূল জন্ম হয় মানুষের অন্তরের ভেতরে। যে মানুষ নিজের মনকে নিয়ন্ত্রণ করতে পারে, নিজের চিন্তাকে ইতিবাচক রাখতে পারে, নিজের লক্ষ্যকে পরিষ্কার রাখতে পারে, সে একদিন না একদিন সফল হবেই। কারণ পৃথিবীর প্রতিটি বড় পরিবর্তন শুরু হয়েছিল একজন মানুষের অন্তর থেকে। আপনার ভেতরের ঘুমন্ত মানুষটিকে জাগান। অনেক মানুষ বেঁচে আছে কিন্তু সত্যিকারের জেগে নেই। তারা প্রতিদিন একইভাবে সময় কাটায়, একইভাবে হতাশ হয়, একইভাবে অভিযোগ করে। তাদের ভেতরের স্বপ্ন, সাহস এবং শক্তি ধীরে ধীরে ঘুমিয়ে পড়ে। কিন্তু কিছু মানুষ একসময় নিজের ভেতরের শক্তিকে জাগিয়ে তোলে। তারা বুঝতে পারে, আমি শুধু সাধারণভাবে বেঁচে থাকার জন্য জন্মাইনি, আমার জীবনেও বড় কিছু সম্ভব। এই উপলব্ধি একজন মানুষকে বদলে দেয়। আপনি যদি নিজের ভেতরের ঘুমন্ত মানুষটিকে জাগাতে পারেন, তাহলে আপনার জীবনও বদলে যাবে। সফল মানুষরা আলাদা কি করে? সফল মানুষদের দিকে তাকালে মনে হয় তারা হয়তো জন্মগতভাবে বিশেষ, কিন্তু সত্যি হলো তারাও আমাদের মতোই মানুষ। তাদেরও ভয় ছিল, কষ্ট ছিল, ব্যর্থতা ছিল। তাহলে পার্থক্য কোথায়? পার্থক্য হলো তারা হাল ছাড়েনি। যখন সবাই বলেছে অসম্ভব, তখন তারা বলেছে আমি চেষ্টা করব। যখন সবাই থেমে গেছে, তখন তারা আরেকটু এগিয়েছে। যখন সবাই অন্ধকার দেখেছে, তখন তারা আশার আলো খুঁজেছে। এই মানসিকতাই একজন সাধারণ মানুষকে অসাধারণ বানায়। নিজের সঙ্গে যুদ্ধ করতে শিখুন। জীবনের সবচেয়ে বড় যুদ্ধ বাইরের মানুষের সঙ্গে নয়। সবচেয়ে বড় যুদ্ধ হলো নিজের অলসতা, ভয়, নেতিবাচক চিন্তা এবং দুর্বলতার বিরুদ্ধে। প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে নিজের নফসের বিরুদ্ধে যুদ্ধ করতে হয়। অলসতা বলবে আরেকটু ঘুমাও, ভয় বলবে তুমি পারবে না, হতাশা বলবে চেষ্টা করে লাভ নেই। কিন্তু সফল মানুষ নিজের ভেতরের এই কণ্ঠগুলোর বিরুদ্ধে দাঁড়ায়। যেদিন আপনি নিজের দুর্বলতার উপর বিজয় অর্জন করবেন, সেদিন থেকেই আপনার জীবনের মোড় ঘুরতে শুরু করবে। ছোট কাজকে অবহেলা করবেন না। অনেক মানুষ বড় সফলতার স্বপ্ন দেখে, কিন্তু ছোট কাজকে গুরুত্ব দেয় না। অথচ বড় সফলতা সবসময় ছোট ছোট কাজের ওপর দাঁড়িয়ে থাকে। এক ফোঁটা পানি দিয়ে যেমন সমুদ্র তৈরি হয়, তেমনি ছোট ছোট অভ্যেস দিয়েই বড় জীবন তৈরি হয়। প্রতিদিন 10 মিনিট কুরআন পড়া, প্রতিদিন নতুন কিছু শেখা, প্রতিদিন সময়কে মূল্য দেওয়া, এই ছোট কাজগুলোই ধীরে ধীরে একজন মানুষকে অসাধারণ করে তোলে। নিজের সময়কে সম্মান করুন। যে মানুষ সময়ের মূল্য বোঝে না, সে কখনো বড় হতে পারে না। সময় পৃথিবীর সবচেয়ে মূল্যবান সম্পদ। কারণ টাকা হারালে ফিরে পাওয়া যায়, কিন্তু হারানোর সময় আর ফিরে আসে না। আজ যারা সফল, তারা সময়কে অপচয় করেনি। যখন অন্যরা শুধু অভিযোগ করেছে, তারা কাজ করেছে। যখন অন্যরা ঘুমিয়েছে, তারা স্বপ্ন পূরণের জন্য পরিশ্রম করেছে। আপনিও যদি নিজের সময়কে সম্মান করতে শুরু করেন, তাহলে আপনার জীবন বদলাতে বাধ্য। নেতিবাচক মানুষের কাছ থেকে দূরে থাকুন। কিছু মানুষ সব সময় হতাশা ছড়ায়, তারা সবকিছুতেই সমস্যা দেখে। তারা কখনো আপনাকে সাহস দেবে না, বরং বলবে তুমি পারবে না, এটা তোমার জন্য নয়, এত বড় স্বপ্ন দেখো না। এই ধরনের মানুষ থেকে দূরে থাকুন। কারণ আগুনের পাশে থাকলে যেমন গরম লাগে, তেমনি হতাশ মানুষের পাশে থাকলে নিজের ভেতরের আগুনও নিভে যেতে শুরু করে। সবসময় এমন মানুষের সঙ্গে থাকুন যারা আপনাকে ভালো হতে উৎসাহ দেয়, আল্লাহর দিকে ডাকে, স্বপ্ন দেখতে শেখায়। নিজের লক্ষ্য পরিষ্কার করুন। যে মানুষ জানে না সে কোথায় যেতে চায়, সে কখনো সঠিক পথে পৌঁছতে পারে না। তাই জীবনে একটি স্পষ্ট লক্ষ্য থাকা খুব গুরুত্বপূর্ণ। আপনি কি হতে চান? আপনি কেমন জীবন চান? আপনি মানুষের জন্য কি করতে চান? এই প্রশ্নগুলোর উত্তর খুঁজুন। যখন আপনার লক্ষ্য পরিষ্কার হবে, তখন আপনার প্রতিটি কাজের মধ্যেও দিক নির্দেশনা চলে আসবে। সফলতার জন্য আত্মবিশ্বাস জরুরি। আত্মবিশ্বাস মানে অহংকার নয়। আত্মবিশ্বাস মানে হলো আল্লাহর সাহায্যে আমি পারব। যে মানুষ নিজের উপর বিশ্বাস হারিয়ে ফেলে, সে ধীরে ধীরে সব কিছু হারিয়ে ফেলে। তাই নিজের মনকে শক্ত করুন। নিজেকে প্রতিদিন ইতিবাচক কথা বলুন। বলুন, আমি ব্যর্থ নই, আমি থেমে যাওয়ার জন্য জন্মাইনি, আল্লাহ আমার সঙ্গে আছেন। এই কথাগুলো আপনার ভেতরের শক্তিকে জাগিয়ে তুলবে। কষ্টকে ভয় পাবেন না। প্রত্যেক সফল মানুষের জীবনে কষ্ট এসেছে। কেউ অপমান সহ্য করেছে, কেউ দারিদ্র্য দেখেছে, কেউ একাকিত্বের মধ্য দিয়ে গেছে। কিন্তু তারা কষ্টকে অভিশাপ মনে করেনি, বরং কষ্টকেই নিজের শক্তিতে পরিণত করেছে। মনে রাখবেন, কয়লা আগুনে পুড়েই হিরে হয়। তাই জীবনের কঠিন সময়গুলোকে ভয় পাবেন না।
হয়তো আল্লাহ এই সময়গুলোর মাধ্যমেই আপনাকে আরও শক্তিশালী বানাচ্ছেন। দোয়া এবং পরিশ্রম দুটোই প্রয়োজন। শুধু দোয়া করলেই হবে না, আবার শুধু পরিশ্রম করলেও হবে না। একজন মুমিন দোয়া করে, তারপর সর্বোচ্চ চেষ্টা করে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আগে উটকে বেঁধে রাখো, তারপর আল্লাহর উপর ভরসা করো। অর্থাৎ চেষ্টা ছাড়া শুধু আশা করা ইসলাম শেখায় না। তাই আল্লাহর কাছে দোয়া করুন, আবার নিজের কাজও চালিয়ে যান, কারণ আল্লাহ পরিশ্রমী মানুষকে ভালোবাসেন। নিজের গল্প নিজেকেই লিখতে হবে। আপনার জীবন অন্য কেউ বদলে দেবে না, আপনার স্বপ্ন অন্য কেউ পূরণ করবে না, আপনার সফলতার দরজাও অন্য কেউ খুলে দেবে না। এই দায়িত্ব আপনাকেই নিতে হবে। আজ আপনি যে সিদ্ধান্ত নেবেন, আগামীকাল আপনার জীবন তেমনই হবে। তাই সিদ্ধান্ত নিন, আপনি আর ভয় পেয়ে পিছিয়ে যাবেন না, আপনি আর হতাশ হয়ে বসে থাকবেন না, আপনি নিজের ভেতরের শক্তিকে জাগাবেন। আল্লাহ কখনো কাউকে অবহেলা করেন না। কখনো কখনো মানুষ ভাবে, আমি এত চেষ্টা করছি তবুও কিছু হচ্ছে না। কিন্তু মনে রাখবেন, আল্লাহ সব দেখছেন। আপনার কান্না, আপনার দোয়া, আপনার পরিশ্রম কিছুই বৃথা যাচ্ছে না। হয়তো আল্লাহ আপনাকে এমন কিছুর জন্য প্রস্তুত করছেন যা আপনি এখনও কল্পনাও করতে পারেননি। তাই ধৈর্য ধরুন, আল্লাহর উপর ভরসা রাখুন এবং নিজের যাত্রা চালিয়ে যান। বন্ধুগণ, সফলতার দরজা বাইরের পৃথিবীতে নয়, আপনার নিজের অন্তরের ভেতরে, আপনার সাহসের মধ্যে, আপনার আত্মবিশ্বাসের মধ্যে, আপনার ঈমানের মধ্যে এবং আপনার পরিশ্রমের মধ্যে। সফলতা লুকিয়ে আছে। যেদিন আপনি নিজের ভেতরের ভয়কে হারাবেন, অলসতাকে পরাজিত করবেন, আল্লাহর উপর ভরসা করে এগিয়ে যাবেন, সেদিন থেকেই আপনার সফলতার যাত্রা শুরু হবে। একদিন হয়তো পৃথিবী আপনার সফলতার গল্প শুনবে, কিন্তু সেই গল্পের শুরুটা হবে আজ, এই মুহূর্তে, যখন আপনি নিজের ভেতরের দরজাটি খুলে দেবেন। হে আল্লাহ, আমাদের গুনাহ মাফ করুন, আমাদের হৃদয় পরিশুদ্ধ করুন, আমাদের তাওবা কবুল করুন, আমাদের রিজিকে বরকত দিন এবং আমাদেরকে নেক ও স্থির বান্দা বানান, এবং আমাদের সবাইকে এমন আমল করার তৌফিক দিন যা সরাসরি জান্নাতের পথে নিয়ে যায়। আমিন, আমিন, ইয়া রাব্বাল আলামিন। এই পর্যন্ত ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। ভালো লাগলে লাইক, শেয়ার এবং ফলো দিয়ে উৎসাহিত করবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, যাতে এই ধরনের ভিডিও আপনাদের কাছে পৌঁছে দিতে পারি এবং এই রকম ভিডিও দেখে আমাদের অন্তরাত্মাকে পরিশুদ্ধ করতে পারি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।